तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह। मेरे चश्मे आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले। যার কাছ থেকে শিখে নিলাম নবী জিন্দা, আবার নবীর গোলামরা মরা। আবার মিশকাত শরীফ উল্টাই দেখলাম হাসিয়ার মধ্যে টুকে টুকে লেখা আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুনা ওয়ালাকিন ইয়ান্তাকিলুনা মিন দারিন ইলা দার। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তো আপনি তো ওরি নয়, ওরি বানাবার কারিগর। আপনার একটা নাতের অনুসরণ করেন, মুস্তাফার প্রেমের মধ্যে বললে বেলায়েতের ওরির নামের লিস্টেড হওয়া যায়। চার জবান দিয়ে সারা বিশ্বকে জানিয়ে দিলেন খবরদার নবী গায়েব জানে না, খবরদার নবী সাধারণ মানুষ, খবরদার নবী মাটি দিয়ে তৈরি, খবরদার নবী পাওয়ারলেস, খবরদার নবী তোর বাগদাদা। আর হযরত বলতে লাগলেন খবরদার লম ইয়াতি নযীরুকা মিথিল তুনা মিথিল তুনা जगराज को ताज तूरे सर सो है, जगराज को शहीदों से है, तुझको शहीदों से चुके पड़े न के हो तुम्हारी मौतन, चुके पड़े न तुम्हारी मौतन, थोड़ना तुम्हारी नहीं जानी। विश्व राजमुकुट तुम्हारी सिरे, राजा অধিরাজ তোমাকে জানি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে মুস্তাফা কে? আল্লাহু আকবার। শুধু এরকম নয়, সারা বিশ্বকে জানিয়ে দিলেন খবরদার বাপদাদা দূরের কথা, কোন নবীর মতো আমার মুস্তাফাকে বলা যাবে। তেরা মসনদ নাজ আরশ পরি, तेरा मोहर में राज है रूह अमी, तेरा मसनद नाज है अर्श परी, तेरा मोहर में राज है रूह अमी, तू ही सरवारे हर दो जहां है शाह, तेरा मिसल नहीं है खुदा की कसम, तेरा मिसल नहीं है खुदा की कसम है कलामे। সারা রাত চলে যাবে, দিন আসবে, দিন যাবে, রাত আসবে, তারপরও আলা হযরত কনফারেন্সের বক্তব্য কি সমাপ্ত হবে? আজকে প্রথমে মোবারকবাদ ধন্যবাদ দিতে হয় আল্লামা নুরি সাহেব হুজুর কেবলার মুহিব মুরিদান ভক্ত, যারা আজকে এই কনফারেন্সের মধ্যে আসলেন বসলেন। ওলামায়ে কেরামরা ঐক্যতার আভা নিয়ে আলহামদুলিল্লাহ যেভাবে দেখা যাচ্ছে, আমার মনে হয় স্বল্প সময়ের মধ্যে অডিয়েন্স তো পূর্ণ হবেই হবে, বরং জায়গাও মিলবে না। সবাইকে অন্তরস্থল থেকে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। আমি ছোট্ট বরকতান একটি আয়াতে কারীম শুধু তেলাওয়াত করেছি মাত্র, কারণ গোটা মাস ভরে আলা হযরতের উপর বক্তব্য আপনারা শুনতে লাগলেন, মিডিয়ার মধ্যে দেখতে পাচ্ছেন।
আজকে প্রথমে ফরিয়াদ করব, আল্লাহ আমাদের আকাবিরিনদেরকে না জানি খুব স্বল্প সময়ের মধ্যে ডাক পড়তে লাগলো, সবাই লাভবাহিক বলতে লাগলেন। বাকি আকাবিরিন যারা আছে আল্লাহ তাদেরকে হায়াতে হিজরি দান করুন। আমরা কার কাছে গিয়ে মশালা জিজ্ঞাসা করব, কার কাছ থেকে জানার সুযোগ পাবো? আল্লাহ কিতাব তুলে নেবে না, কোরআন ছিঁড়ে নেবে না। ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা। আলেমদেরকে যখন তুলে নেবেন আস্তে 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 বুঝওয়ালা, শক্তিওয়ালা, সমাজওয়ালা আলেমের দিনটা যখন আমাদেরকে ছেড়ে চলে যাবে, সুবুঝ আমরা পাবো না। যত্র তত্র যেই সেই ফতোয়া দিয়ে দেবে, যেমনি ভাবে আজকে মিডিয়ার মধ্যে আকরির মধ্যে বকরির মধ্যে হচ্ছে। এই কারণে যারা এখনো বেঁচে আছেন আল্লাহ তাদেরকে হায়াতান তৈয়বা হিজরি হায়াত আল্লাহ দান করুক। আমি বলবো যে আজকে এই আল্লামা নুরি সাহেব হুজুর কেবলা জীবনটুকু উৎসর্গ করে সুন্নিয়তের জন্য চষে বেড়িয়ে জমি আমাদেরকে তৈরি করে দিয়েছেন, ওখানে আমরা ভোট দিতে যাচ্ছি, ঠিক কিনা? এটা তো স্বীকার করার কোনো জোর নাই। আকাবিরিনদের মধ্যে একজন, আমি একজন একজন করে নাম উল্লেখ করলে আল্লাহ সবাইকে জান্নাতের আলা মাকাম নসিব করুক। চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমামে আলা হযরত, যে সময়ের মধ্যে ওনার আগমন সারা হিন্দুস্তানের জমিন নয়, গোটা বাংলার জমিনে বাতিল ফিরকার গোষ্ঠীরা যখন আকুনি বকুনি লিকুনির মধ্য দিয়ে মুস্তাফার শানের উপর কুটারাঘাত করতেছিলেন, আকায়েদে আহলে সুন্নতের একমাত্র ধারক বাহক হিসাবে মুজাদ্দিদি দাওয়া নিয়ে যিনি আমাদের জন্য মুনিবের পক্ষ থেকে তোহফা হিসেবে আসলেন, উনি হচ্ছেন ইমাম আলা হযরত, যার লিকুনি বকুনির মধ্য দিয়ে আকুনির মধ্য দিয়ে কোন মুস্তাহিদ আর ইস্তেহাদ করতে হচ্ছে না। কিয়ামত পর্যন্তের জন্য ওনার এক একটি কলমের কলি দিয়ে আমরা উত্তর পেয়ে যাচ্ছি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এখানে কেউ শিকারের কোনো জো আছে? তাহলে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ইমামে আলা হযরত যদি একটি বাক্য উচ্চারণ করতে আমরা বলতে যাই, রাসূল পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমার প্রায় বক্তব্যের মধ্যে আসে হেদায়েত বখশিশ হলো ওনার রচনার মধ্যে, রচনা শৈলীর মধ্যে সবচাইতে বৃহত্তম মুস্তাফার নাথ খানের মধ্যে অতুলনীয়, যার কোনো তুলনা করার শক্তি কারো কাছে, এটা তো স্বীকার করতেই হয়। কারণ ইমামে আলা হযরত বাতিল ফিরকার জবানের মধ্যে চুনকালি মেখে দিয়ে বিশ্বের কাছে পরিচয় দিয়ে দিলেন মুজাদ্দিদি দাওয়া কাকেও। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? যদি বলতে যাই নবীকে আমরা সাধারণ মানুষ হিসেবে সাব্যস্ত করতে যাও, তখনই প্রশ্ন চলে আসে ইমামে আলা হযরতের উত্তরটুকু কোথায় মিলে যাচ্ছে? সুবহানাল্লাহ। যখন আমরা বলি যে নবী গায়েব জানে না, তখনই আলা হযরতের পঙ্গুক্তি চলে আসে নবী গায়েব জানে কিনা দেখে নেই। যখনই বলি যে নবী পাক মাসুম কিনা, তখনই আলা হযরতের কলম পেয়ে যাই নবী মাসুম। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন নবী পৃথিবীর জগতের মধ্যে বেমিসাল, তাহলে ইমামে আলা হযরতের কলম ওখানে চলে আসে যে নবী বেমিসাল কিনা জেনে নেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতে যখন হেদায়েত বখশিশের এক একটা কোণে নিয়ে আমরা রিচার্জ করি, অন্য কোন আকাবেরার প্রয়োজন হচ্ছে না। ওনার এক একটা নাতের কলিতে এক একটি রেফারেন্স নিয়ে প্রতিটি কিতাব আমরা পর্যবেক্ষণ করতে পাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেক সময় দেখাও হয় না, যখন নাতের রসুলের কলমগুলো আমরা পড়ি, তখন খাবের মধ্যে, চেতনের মধ্যে ইমামে আলা হযরত নিজে শিখেছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আপনি বলবেন যে হুজুর একটু বাড়তি করে, খোদার কসম এটা কোনো বাড়তি কথা নয়। আমার জীবনে প্রথমবার, দ্বিতীয়বার এখনো যেতে পারিনি ইমামে আলা হযরতের দরবারে। আমার এই বয়সের মধ্যে যখন রুহানি সন্তান হিসেবে চারিদিকে অ্যালাউন্স হয়ে গেল, আমার অর্ধাঙ্গিনী বলতে লাগলেন, আপনি কিসের রুহানি সন্তান, যেখানে 7টার দিকে আপনাকে পৌঁছতে হবে। আমি গতকালকেও তস্করা করেছি, পরশুও তস্করা করেছি। ইমামে আলা হযরত চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ। সময় কি বেশি হয়ে যাচ্ছে? একজন হিন্দু ড্রাইভার ছিল, 8000 রুপি জিপের ক্যারিয়ার। সুবহানাল্লাহ। এখন 7:30টার দিকে যখন আমি যাব, ওইখানে রাস্তা পথ ভুল করে 3:30টা। আলা হযরতের মাদ্রাসার যত বাঙালি ছাত্ররা
ইন্ডিয়ানি ছাত্ররা যারা হাসান রাজাকে চিনে, ওরা অনেক ফুল টুল এই সে নিয়ে বসা। এখন 11:30 পর্যন্ত বসার পর ওরা বিরক্ত হয়ে আল ইন্তেজার আসাদু মিনাল মউত, ওরা ইন্তেজার করতে করতে ঘুমিয়ে পড়লেন। এমন একটি সময় কি আমি পৌঁছে গেলাম, আমরা 4 জন, ড্রাইভার সহ 5 জন, আমলেটও পাচ্ছি না, পেটের খিদা নাই, বাকি নাই খাবারের ব্যবস্থা। ওই মুহূর্তে আমার স্ত্রী বলতে লাগলেন, আপনি কিসের রুহানি সন্তান? আপনার বাবা তো ঘুমে মনে হয়। আমি বললাম যে 4th শতাব্দীর মুজাদ্দিদ কি ঘুমিয়ে থাকতে পারে? ওই ইমাম আলা হযরত, আপনি কি মরা? যার কলম দিয়ে পেয়ে গেলাম, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশ্মে आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले। যার কাছ থেকে শিখে নিলাম নবী জিন্দা, আবার নবীর গোলামরা মরা। আবার মিশকাত শরীফ উল্টাই দেখলাম, হাসিয়ার মধ্যে টুকে টুকে লেখা, আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুনা ওয়ালাকিন ইয়ান্তাকিলুনা মিন দারিন ইলা দার। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তো আপনি তো ওরি নয়, ওরি বানাবার কারিগর। আপনার একটা নাতের অনুসরণ করে মুস্তাফার প্রেমের মধ্যে বললে বেলায়েতের ওরির নামের লিস্টেড হওয়া যায়। ওইজন ইমামে আলা হযরত, উনি পড়ান নাই, এখনো পড়াইতেছেন। খোদার কসম, 3:30 যখন বেজেই গেল, বাসার পথ কই, ওই মুহূর্তের মধ্যে নাই পানি পাচ্ছি, কোন প্রকারে গিয়ে শৌচাগারের সামনে লেফটে বসে রইলাম। আমরা চিন্তা করতে হলো 3.5 ঘন্টা কোনো সময়, এত বড় রাত আমি কেমন করে পারি দেখো। সুবহানাল্লাহ। আজকে আল্লামা হুজুরকে আন্তরিক অন্তঃস্থল থেকে মোবারকবাদ, যাদের কারণে ইমামে আলা হযরতের পরিচিতি আমরা পেয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ। উনি তো আজকে লাখ লাখ টাকা খরচ না করেও পারতেন, প্রতিষ্ঠানে খরচ করতে পারতেন। আলা হযরতের শুধু পরিচয়, আলা হযরতকে না চিনলে সুন্নিয়তের পরিচয় কেমন করে দেওয়া হবে? একটু জোরে বলবেন না, সত্য না মিথ্যে কথা? আগে আলা হযরতকে চিনতে হবে। আলা হযরত কে? আল্লাহু আকবার। একটু করে মাত্র যখনই খাবার নাই, সব খাবার আমরা খতম করে দিলাম ওই মুহূর্তে একটু করে, কারণ মেয়ে মানুষ তো একটু টোকা খুব ভালো করে লাগাতে জানে। সেহেতু আপনি কিসের রুহানি সন্তান? এখন টুকরো মেরে দিলেন, মনের কাছে একটু করে ব্যথা। ও আলা হযরত, আপনি কি মরা? আমাদের মেহমানদারি করবেন না? সুবহানাল্লাহ। এখন হোটেল বন্ধ, ম্যানেজার নাই, মানুষ নাই, তখন খোদার কসম দেখতে পাচ্ছি মাথা বাঁকা করে আলা হযরতের টুপি দিয়ে আদি কাপড়ের পাঞ্জাবি গায়ে দেওয়া একজন যুবক টকবকের সন্তান, দেখতে দুর্বল মনে হচ্ছিল, দৌড় দিয়ে এসে আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ। क्या आप हजरत का मेहमान है? क्या आप हजरत बंगाली हो? যখন বাঙালি हो, क्यों आपको पहचानना कैसे? हम बंगाली हो, आप कहाँ का? हजरत का हम गुलाम। तो थोड़ा सा इंतजार कीजिए। আমি বললাম যে ইন্তজার করব, মানুষজন নাই, কার সাথে আপনি কথা বলবেন? বটগাছ আছে না হনুমান মন্দিরের পাশে, বটগাছ ছেড়ে শুধু একটু বের হলো, হঠাৎ করে একজন চোখ কসলাতে ম্যানেজার নেমে আসতে লাগলেন। হযরতরা आ जाइए। আমি বললাম আপ? তো हम यहाँ का मेहमान हैं, आप भी मेहमान हैं। দোতলার মধ্যে আমাদেরকে নিয়ে গেলেন, এসি ওয়ালা দুটো রুম, একটা ফ্যামিলি রুম, একটা ওদের জন্য আমার বন্ধু আসে সন্তানের জন্য তৌসিফ। আমার সন্তানকে বললাম কি ব্যাপার? মোবাইল দেখতে পাই নাই, টাকা দেখতে পাই নাই। আমাদেরকে কেমন করে তালাশ করে নিতে লাগলো। উনি হাসতে লাগলেন একটু একটু। চারিদিকে দেখলাম তার কাছে পকেটে টাকাও নাই, মোবাইলও নাই। সে একটু করে বের হলো, গেল এক পথ দিয়ে, ম্যানেজার আসতে লাগলেন আরেক পথ দিয়ে। তখন দোতলার মধ্যে মাজারের পাশে ছোট্ট একটু দুটা গড়ি ছেড়ে আমাদেরকে দোতলায় মেহমান নামাজি হল। সুবহানাল্লাহ। যখনই দেখলাম খাবার যখন নাই, তো পানি তো পান করতে হবে, ভালো করে পানি পান করে নিন।
এখন আমার ওয়াইফ বলতে লাগলেন, পানি যখন পান করব তো অন্তত পক্ষে মুড়ি কিছু পানি দিকে। যখন ব্যাগটা খুললেন মাত্র এনার্জি বিস্কুটের প্রথম একটা প্যাকেট পেয়ে গেলেন। এখন একই প্যাকেট একই ব্যাগের মধ্যে একবার নয়, আমাদের খাবার যেহেতু শেষ, সব তল্লাশি দিয়ে খতম। এখন আমরা যখন একটা পেয়ে গেলাম, আমি এনার্জি প্যাকেটের বিস্কিটটা হাতে নিলাম, অন্য রুমে গিয়ে ওদের খাওয়াই আসি। ওরা বলতে লাগলেন যে আমাদেরটা খুলে আমরাও একটা পেয়ে গেছি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাবারা, মনে হচ্ছে যেন আজকে কনফারেন্স বলে বানিয়ে তুনিয়ে বলা হচ্ছে, আল্লাহ হযরতকে জিজ্ঞাসা করেন না। আল্লাহু আকবার। ঘরও হয়ে গেল, বিস্কিটও পেয়ে গেলাম, পেটও পূর্তি হয়ে গেল। এখন আর ঘুমাইতে তো মন চাই না, কারণ একই ব্যাগ বারবার তল্লাশি দেওয়ার পর আমরা খতম করে দিলাম। যা ক্রয় করা বেশি কোত্থেকে আসলো, আবার দুটো ব্যাগের মধ্যে দুই রুমের মধ্যে দুইটা কোত্থেকে পেলাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইমামে আলা হযরত, ইমামে ইশক মোহাব্বত, মুজাদ্দিদে দ্বীন মিল্লাত, পৃথিবীর জগতের মধ্যে শুধু একটু টুস লাগাইলাম, মুস্তাফার কত পাওয়ার আর আপনি মুস্তাফার গোলামের কত পাওয়ার। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর আলা হযরতের গোলামের মধ্যে যারা আছেন ওদের মামলাটা দেখেন তো সুবহানাল্লাহ। মুস্তাফার সাথে সংযুক্তি দিতে বেশি দেরি হয় না, এক একটা কলি দিয়ে সাথে সাথে সংযুক্তি মিলে যায়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। যেমনি ভাবে আমার নাসিরউদ্দিন আল বারি দুটো নাতের কলি, ওখানে আমি ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কদমের মধ্যে এসেছি, আমি তো অ্যাক্সিডেন্ট করেই ফেললাম। একজন আশিকের রাসূল ইউটিউব চার্জ করলে পেয়ে যাবেন। 103 বছর বয়স, 67 বছর বয়সের মধ্যে উনি গেলেন মুস্তাফার দরবারে। কি আমি যেতে পারবো না? আমি তোর বাবা হলে আমাকে নিয়ে যাতি না? একবার আমার মুস্তাফার দরবারে এক ওয়াক্ত নামাজ নয়, এক রাকাত নামাজ আমি পড়ব। ওনাকে নিয়ে গেলাম, অনেক লম্বা কথা। ওখানে শুধু এই নাতের কলিটা, বকারে খেশহারা নম আগিসিনি ইয়া পরিশান নম পরিশান নম আগিসিনি। ওগো আলা হযরত, আপনি বেরেলি শরীফের মধ্যে, আমি মুস্তাফার দরবারের মধ্যে, ভাষা আমার কাছে নাই, লিখুনি আমার কাছে নাই, আপনাকে রাজি করব কেমন করে? ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আপনার গোলামের কোলের দিকে তাকিয়ে, আমি যখন ভাষা জানি না, নাচ জানি না, তো আমার ফরিয়াদটুকু আপনি শুনবেন না? সুবহানাল্লাহ। খোদার কসম, একবার পড়ে যিনি বেহুশিপনার মধ্যে কেউ তুলতে পারে না, উনি দেখতে লাগলেন আমার মুস্তাফা তার মাথার উপর হাত বুলিয়ে দিচ্ছেন। আর উনি চোখ পাকিয়ে উঠে, বাবা আরেকবার আমাকে একটু করে বাবু সালাম দিয়ে মুস্তাফার দরবারটা দেখাইলেন। সুবহানাল্লাহ। ওখানে গেলাম, ওখানে গিয়ে বসতাম, ওখানে পড়লাম আগার রানী বাগার খানি গোলামম আনতা সুলতানি দিগার চিজে নামি দানম আগিসনি ইয়া রাসূলুল্লাহ। বাসাকার আলা হযরত, বিজ্ঞানিকার আলা হযরত পড়তে লাগলাম। কে? সাধারণ গোলামের বাচ্চা গোলাম। সুবহানাল্লাহ বলবেন না? আলা হযরতের কলমের কত মর্যাদা আমার মুস্তাফার দরবারে, যার জবান দিয়ে সারা বিশ্বকে জানিয়ে দিলেন, খবরদার নবী গায়েব জানে না, খবরদার নবী সাধারণ মানুষ, খবরদার নবী মাটি দিয়ে তৈরি, খবরদার নবী পাওয়ারলেস, খবরদার নবী তোর বাগদাদা। আর হযরত বলতে লাগলেন, খবরদার লামিয়াতি লমিয়াতি নজীরুকা মিথিল তুনা মিথিল তুনা जगराज को ताज तूरे सर सो है, जगराज को शहीदों से है, तुझको शहीदों से
চোখে পড়ে না কে হো তোমারি মতন, চোখে পড়ে না তোমারি মতন, ধরল না তোমারি নাহি জানি। বিশ্ব রাজমুকুট তোমারি শিরে, রাজা অধিরাজ তোমাকে জানি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে মুস্তাফাকে, আল্লাহু আকবার, শুধু এরকম নয়, সারা বিশ্বকে জানাই দিলেন, খবরদার বাপ দাদা দূরের কথা, কোন নবীর মতন আমার মুস্তাফাকে বলা যাবে? আরো জোরে, নবীর মতন বলা যাবে? তেরা মসনদ নাজ আরশ পরি, তেরা মুহর মে রাজ রূহ আमी, तेरा मस्नद नाज है अर्श परी, तेरा मोहर में राज है रूह अमी, तू ही सरवार हर दो जहां है शाह, तेरा मिसल नहीं है खुदा की कसम, तेरा मिसल नहीं है खुदा की कसम, है कलाम में मसलक आला हजरत, इश्क मोहब्बत, इश्क मोहब्बत, आला हजरत, आला हजरत। আল্লাহ, আর সময় কেমন করছি না, অসংখ্য বক্তারা বসে আছে, সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, যদি জগতের মধ্যে বলতে যাই, মওলা তোমার মাহবুবের কত পাওয়ার রেখেছ, সুবহানাল্লাহ। আল্লাহ বলতে লাগলেন ওয়ারাফানা লাকা যিকরা, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটা আমার ভাষা না কোরআনের ভাষা? তো পৃথিবীর জগৎবাসীরা যার জন্য সূরা কাউসার নাজিল করে, মুনি বাতিল ফিরকার মুখের মধ্যে চুনকালি লাগাই দিলেন, গালের ফাড়ার মধ্যে জুতো লাগাই দিলেন। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? যার মকামে আলা হযরত ডিক্লেরেশন দিয়ে দিলেন, খবরদার আমার মুস্তাফার পাওয়ার তোমরা এখন কোথা থেকে চিনবে? একই পঙ্গুক্তির সাথে মিলানো আছে না, দেখেন সুবহানাল্লাহ। তো মাওলা কখন চিনবো? আসা আইয়াবা সাকারাবুকা মাকামাম মাহমুদা, জোরে বলুন না সুবহানাল্লাহ। बस इतना सबब है इनका दे बज़ में महशर का कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है, कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है। সুবহানাল্লাহ বলবেন না? এবার মুস্তাফার কাছে চাইবো না কেন? বলতে দুনিয়ার জগতের কাছে, তোরা তো খোদার কাছে চাওয়ার জন্য পাগলামি করবি, ঠিক না? তাহলে হযরত বলতে লাগলেন, একবার মুস্তাফার কাছে চেয়ে দেখ না। আল্লাহর কাছে চাইলে সময় লাগবে। আল্লাহ নিরাকার, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। আর আমার মুস্তাফাকে বানাইলেন মুনিবের পক্ষ থেকে চাওয়ার সাথে সাথে দৌড় দিয়ে দেওয়ার জন্য। আল বাহিরু আলা ওয়াল মাউজু তাগাত মান বেকস তুফান, মান বেকস मंझधार में हो बिगड़ी है हवा, मंझधार में हो बिगड़ी है हवा,
नैया सागर माझे आमी गाऊ विशाल घूर्णी जोड़ को बोले पड़े चिए कौन घूर्णी जोड़ को बोले पड़े चिए कौन निराश्रय आमी डाकी जे तुम्हाई निराश्रय के आला हजरत इश्के मोहब्बत इश्के मोहब्बत इश्के मोहब्बत इश्के मोहब्बत रजबिया नूरिया कमिटी बांग्लादेश उलमाए अहले सुन्नाह अरे बाबा रे কোন দিকে যাব আকীদার কোন দিকটা জিজ্ঞাসা করব আল্লাহু আকবার সারা জগৎকে মাথায় দেয় এক একটি কলমের মধ্য দিয়ে আর আমাদের ওমায় রেজবি দেখতে পাচ্ছেন তোদের শায়ের আহলে সুন্নাত না অসংখ্য শায়ের এখানে আছে না আমি দেখেছি যে আমার মুক্তার ভাই আল্লাহু আকবার যে এক একটি নাতের মধ্য দিয়ে আমি দেখেছি অন্য কোন নাত আর যাওয়ার দরকার ছিল না এতগুলো হাদিস কোরআন ইমাম আলা হযরতের কাছে জানা ছিল একটু জোরে বলুন না সুবহানাল্লাহ যখনই মুস্তাফার মামলার মধ্যে গিয়ে নর্থ বেঙ্গলে আমি আসর খাচ্ছিলাম 17 জন মুহাদ্দিসের ওটা মিডিয়া বন্ধ করে দিলেন সেজন্য আপনারা পান নাই আমাকে বললেন যে হুজুর কি কথা বললেন এত বড় শিরকের ফতোয়া দিলেন কেন ওই যে একটা কথা আপনাদের সামনে ভাইরাল ছিল যে আল্লাহ তুমি 1,24,000 2,60,000 3,36,000 বেশি আর কম নবী রাসূল বানায় কাউকে আরশে আল্লাহর মেহমান বানাও না আমার প্রিয় রাসূলকে আরশের মেহমান কেন বানাইলে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এটা কি বিবেকের আদালতের মধ্যে প্রশ্নটা আছে না কোন বাতিল ফিরকাকে উত্তর দিতে বলেন পারবে আলা হযরত সুবহানাল্লাহ বলেন না আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ সারা বিশ্বকে তাক লাগাই দিলেন একমাত্র আলা হযরতের কলম দিয়ে অসংখ্য কোরআন এবং হাদিসকে একত্র করে দিলেন গোটা জগতের মধ্যে মানুষ তো দূরের কথা বাপ দাদা তো দূরের কথা মাটি গায়েবের কথা বলবি দূরের কথা খবরদার কোন নবীকে আমার নবীর মতন বলা যাবে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আরো জোরে বলতে হবে এটাই তো আলা হযরত জোরে বলুন না সুবহানাল্লাহ মুজাদ্দিদ দাওয়া এমনি করে না আমরা তো ঘুমের মধ্যে আরজি পেশ করি আলা হযরত চেতনে আমার মুস্তাফাকে দেখতেন সেজন্য গোলামের বাচ্চা গোলাম গিয়ে ডাক দিতে দেয় নাই আর ওখান থেকে সাহায্যের হাত বাড়াইতে আমি যদি আরো বলতে যাই বলবেন যে হুজুর একটু বাড়তি করে বলছেন মনে হয় একবার যাত্রা মাত্র আর একবারের মধ্যে পরিচয় দিয়ে দিলেন সুবহানাল্লাহ পৃথিবীর জগৎবাসীরা আল্লাহ তুমি মুস্তাফাকে কত পাওয়ার দিলেন সূরা কাউসার দিয়ে আর আলা হযরত বলতে লাগলেন জব গই है जोशे रहमत पे उनके आके जब आ गई है जोशे रहमत पे उनके आके जलते बुझा दिया हंसा दिए उनकी महकने दिल के पूछे खिला जिस राह चल गए पूछे बसा दिए बोलो ना सुभान उनके नसार कोई कैसे गिरा जमा उनके निसार कोई कैसे रंज में हो जब याद आ गए जब याद आ गए सब गम बुला दिए उनकी
বলবেন না সুবহানাল্লাহ? আলা হযরত কি দিয়ে পরিচয় নেব দেখেন তো, সুবহানাল্লাহ বলেন না। আরে খোদার দেওয়া সবার কাছে আছে, হিন্দু বুদ্ধ খ্রিস্টান, আবার গরিব হয় না, কথা বলেন না, গরিব হয় না, এটা আল্লাহর দেওয়া সবার জন্য আসে না নাই? খোদার কসম, মুস্তাফার কাছ থেকে যদি সামান্য কেউ নিতে পারে, কিয়ামত পর্যন্ত সে গরিব আর হয় না, কিয়ামতের ময়দানে সে সহি হিসাবে থাকবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলতে হবে। সেজন্য আলা হযরতের আরেকটি কলম আমার বাবা কি ইয়াদ করাই দিচ্ছে, সুবহানাল্লাহ। मेरे करीम से घर कतरा किसी ने मांगा, मेरे करीम से घर कतरा किसी ने मांगा, दरिया दरिया बहा दिया उनकी जिस राह चल पूछे आखिरी आने दुया डूबो दो, अब तो तुम्हारी जानिब आने दुया डूबो दो, अब तो तुम्हारी जानिब किश्ती तुम्हें पे चोरी, किश्ती तुम्हें पे चोरी, लंगर उठा उनकी সবাই হাত তুলে সবাই पूछे खिला उनकी महकने दिल के पूछे जिस राह चल गए पूछे। एक बार बोलबो ना सुबहानाल्लाह। আল্লাহ আজকের কনফারেন্সকে কবুল করুক, সমস্ত হাজিরিনদের কবুল করুক, উলামায়ে দ্বীনদেরকে আল্লাহ কবুল করুক, শায়রা আহলে সুন্নাতদেরকে কবুল করুক। হাঁটুর একটু ব্যথা অনুভব হচ্ছে, দোয়া চাই। বাবার ওসিয়ত পালন করতে গোটা বাংলার মধ্যে ভিখারি বনে গেলাম, দোয়া চাই আল্লাহ যেন কামিয়াবির সুবহান ইতিমধ্যে যা দিলেন আল্লাহ বাকিগুলো যেন করে দেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।